বন্ধুরা, আশা করি মা কালীর বড় মার কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। যারা এই ভিডিওটি এখন দেখছেন, মহাকালী বড় মা তাদের ঝুলি ভরে দিন, তাদের সম্পদ দিন, তাদের চাকরি দিন, তাদের খ্যাতি দিন, তাদের সম্পদ দিন, তাদের মান দিন, সম্মান দিন। এবং যারা বছরের পর বছর ধরে জয় মা কালী লিখছেন, বলছেন, তাদের জীবনেও পরিবর্তন আসবেই। কমেন্টে লিখুন জয় বড় মা। যদি আপনি আজ প্রথমবার আমাকে দেখছেন, ওকে শুনছেন, তাহলে আজ আপনার অন্তত একটি ইচ্ছা অবশ্যই পূরণ করবেন মহাকালী বড় মা। এর আগে মহাকালী বড় মার বিভিন্ন রহস্যের কথা, বিভিন্ন গল্প কাহিনী এবং মন্ত্রের কথা আমি বিভিন্ন পর্বে আলোচনা করেছি। সেই পর্বের লিংক ডেসক্রিপশন ও কমেন্টে আছে, আপনারা দেখতে পারেন। আজকে অষ্টম পর্ব। রাতের অন্ধকার যখন ধীরে ধীরে মিলিয়ে যায়, আলোর স্পর্শ তখনও পৃথিবী ছুঁয়েছে কি? ছোঁয়নি। সেই রহস্যময় মুহূর্তে তোমার হৃদয় যেন হঠাৎ কেঁপে ওঠে। এমন সময় কি কখনো মনে হয়নি কেউ তোমাকে নিঃশব্দে ডাকছে, কেউ তোমার কান্না শুনছে? হয়তো তিনি তোমার বড় মা। বন্ধু, তুমি কি সত্যি জানো, ভোর 3টে থেকে 5টা, যাকে শাস্ত্রে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়, এই সময় মায়ের কৃপা সবচেয়ে কাছে পাওয়া যায়। এই সময়ে যদি তুমি তাকে ডেকে বলো, মা তুমি আমার ইচ্ছে জানো, তাহলে কি মনে হয় না তিনি তোমার হৃদয়ের কথায় সাড়া দেবেন? প্রথমেই নিজেকে পবিত্র করো। একটু স্নান বা অন্তত হাত মুখ ধুয়ে যেন অন্তর ধুয়ে যায় বাইরের জলের সাথে। পরিষ্কার একটি স্থানে বসো। ভাবো তুমি যেন মায়ের অঙ্গুলির ছায়ায় বসে আছো। তুমি কি প্রস্তুত এই নিস্তব্ধ আশ্রয়ে তাকে ডাকতে? একটি প্রদীপ জ্বালাও, ঘি বা সর্ষের তেলে। দেখো সেই ছোট্ট আলো কেমন অন্ধকার ভেদ করে ওঠে। ভাবো তো, মায়ের আশীর্বাদও কি ঠিক এরকম নয়? অন্ধকার জীবনটাকে আলো স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। মন্ত্র জপ শুরু করার আগে চোখ বন্ধ করো। ভাবো প্রতিটি শব্দ মায়ের কানে পৌঁছাচ্ছে। মন কি একটু ছুটে যাবে না এদিক ওদিক? যদি যায়, আবার টেনে আনো। বলো তো, তুমি কি বিশ্বাস করো না শব্দের মধ্যেই আছে শক্তি, মায়ের সাথে যোগের গোপন সেতু? তুমি যখন ছবির দিকে বা মূর্তির দিকে তাকাবে, ভাবো না শুধু ছবি, ভাবো মা যেন চোখে চোখ রেখে তোমার দিকে তাকিয়ে আছেন। তুমি কি অনুভব করতে পারছো তার দৃষ্টি তোমাকে আলিঙ্গন করছে? মন্ত্র শেষে থেমে যেও না, চুপচাপ মায়ের কাছে তোমার ইচ্ছেগুলি বলো, খুব স্পষ্ট করে বলো। আর শেষে কৃতজ্ঞতা জানাতে ভুলো না, কারণ কৃতজ্ঞতা ছাড়া প্রার্থনা অসম্পূর্ণ। উত্তর বা পূর্ব এই দুই দিকেই মুখ করে বসো, কারণ এই দিকগুলোতেই প্রবাহিত হয় ইতিবাচক শক্তি, আধ্যাত্মিক আলো। তুমি কি অনুভব করতে পারছো কেমন শান্তি ছড়িয়ে পড়ছে চারপাশে? 21 দিন টানা করো, দেখবে মনের ভিতর আলো ফুটতে শুরু করেছে। কিন্তু যদি বড় কোনো ইচ্ছে থাকে, তাহলে 108 দিন হৃদয়ের নিখাদ ভক্তি নিয়ে তুমি কি এই ধৈর্যের পরীক্ষার জন্য প্রস্তুত? কোনোদিন যদি বাদ পড়ে যায়, মায়ের কাছে গিয়ে বলো, মাগো আমি ভুল করেছি। আরেকদিন দ্বিগুণ ভক্তি নিয়ে জপ করো। মনে রেখো, মা কড়া শাস্তিদাত্রী নন, তিনি তো অশেষ করুণাময়ী মা। মনে রেখো, ব্রাহ্ম মুহূর্তে মা শুধু তোমার ডাক শোনেন না, তিনি তোমার হৃদয়ের ভিতর প্রবেশ করেন। তুমি যদি সত্যিই বিশ্বাস করো, তাহলে তোমার ইচ্ছা ইতিমধ্যেই তার কোলের কাছে জমা হয়ে গেছে। আজ আমি শুধু এটুকুই জানতে চাই, আগামীকাল ভোরে তুমি কি মায়ের সামনে বসে তোমার মনের ইচ্ছে উন্মুক্ত করবে? চলো আমরা একসাথে বলি, জয় মা, জয় করুণাময়ী বড় মা। ভোরের নীলিমা ছুঁয়ে যখন আকাশ নিঃশব্দে ফিসফিস করে, তুমি কি কোনোদিন অনুভব করেছো হঠাৎ ভোর 3টে থেকে 5টা মাঝেই চোখ খুলে যায়, যেন অদৃশ্য কোনো ডাক তোমার প্রাণকে স্পর্শ করছে? হে বন্ধু, তুমি কি ভেবেছ এই আকস্মিক জাগরণ কেবল দেহের নয়, আত্মারও ভাষা? এ কি তবে ঈশ্বরের মৃদু আহ্বান? এসো, এখনই সময়, আমি তোমার পাশে আছি। বন্ধুরা, ভোরের এই সময়কে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। এটি দিনের সবচেয়ে পবিত্র পর্ব, যখন আকাশ, বাতাস আর মানুষের হৃদয়
শান্ত, নির্মল ও স্বচ্ছ হয়। বলতো, কখনো কি এমন হয়েছে এই সময় ঘুম ভেঙে গিয়ে তুমি হঠাৎ এক অদ্ভুত প্রশান্তি অনুভব করেছো? মনে হয়েছে যেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে কিছু বলতে চাইছে। এই সময় জাগরণ মানেই ঈশ্বর তোমাকে ডাকছেন। তোমার আত্মা প্রস্তুত হয়েছে তার সঙ্গে গভীর সংযোগ স্থাপনের জন্য। তুমি কি কখনো ভেবেছ এই সময় প্রার্থনার একটি মাত্র শব্দ তোমার জীবনের সমস্ত আধারকে আলোকিত করতে পারে? অনেক সময় ভোরে জেগে ওঠা মানে তোমার অন্তরে জমে থাকা ব্যথা আলো খুঁজছে। এ যেন ঈশ্বর বলছেন, এসো, আমাকে বলো, মন হালকা করো। বন্ধুরা, যদি তুমি ভোরে ঘুম ভেঙে এক ফোঁটা অশ্রু ফেলো, যেন সেটি অকারণ নয়, সেটি মায়ের স্নেহস্পর্শ। ব্রাহ্ম মুহূর্তে ধ্যান বা জপ করার শক্তি বহু গুণ বেড়ে যায়। তুমি কি জানো এই সময় মন্ত্রের প্রতিটি ধ্বনি স্বর্গে গিয়ে প্রতিধ্বনিত হয়? মা কালী, বড় মা কিংবা তোমার ইষ্ট দেবতা তখনই তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা শুনে নেন। এই সময়টি নিজেকে প্রশ্ন করার সেরা সময়। আমি কি সঠিক পথে চলেছি? আমার জীবনকে কি সত্যি অর্থপূর্ণ করছি? বলতে পারো তো, শেষ কবে তুমি নিজের হৃদয়ের গভীর কণ্ঠস্বর শুনেছিলে? কমেন্ট করে জানিও। বন্ধুরা, বিশ্বাস করো, ভোরে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া মানে বড় পরিবর্তনের বার্তা। হয়তো আসছে নতুন সাফল্য, নতুন আনন্দ বা নতুন শান্তি। তুমি কি প্রস্তুত সেই পরিবর্তনকে গ্রহণ করতে? প্রিয় বন্ধু, ভোরে যদি ঘুম ভাঙে এটিকে অবহেলা করো না। চোখ বুজে প্রার্থনা করো, মায়ের নাম নাও, নিজের মনের দুঃখ তাকে নিবেদন করো। এই সময় তোমার ইচ্ছে, তোমার ব্যথা, তোমার স্বপ্ন সবই পৌঁছে যায় ঈশ্বরের করুণার সিংহাসনে। মনে রেখো, ঈশ্বরকে খুঁজে বেড়াতে হবে না, তাকে কেবল মনে রাখতে হয়। কারণ তিনি দূরে নন, তোমার নিঃশ্বাসের ভিতরেই তিনি অবস্থান করছেন। বন্ধুরা, বলতো, তুমি কি আজ থেকেই এই ব্রাহ্ম মুহূর্তকে নতুন জীবনের পথ হিসেবে গ্রহণ করবে? তোমার উত্তরটাই হবে তোমার আগামী জীবনের আলো। যদি এই বার্তা হৃদয় ছুঁয়ে যায়, কমেন্টে লেখো, শেষ কবে ভোরে ঘুম ভেঙে তুমি ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছ? আমি তোমাদের নীল তোমার সেই অভিজ্ঞতা পড়ে আনন্দিত হব আর প্রার্থনা করব তোমার জন্য। রাতের আঁধার যখন ধীরে ধীরে সরে যায়, আকাশের বুকে জেগে ওঠে ভোরের প্রথম আলো। তুমি কি কখনো সেই নিস্তব্ধতায় অনুভব করেছ যেন অদৃশ্য এক শক্তি নিঃশব্দে তোমাকে ডাকছে? বন্ধু, ভেবেছ কি এই সময়টা কেবল প্রকৃতির নয়, তোমার আত্মারও এক গোপন জাগরণ? এ যেন বড় মার কণ্ঠস্বর ফিসফিসিয়ে বলছে, এসো, এসো বাবা, আমি আছি, তোমার ইচ্ছে আমি পূরণ করব। শাস্ত্রে এই সময়কে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। ভোর 3টে থেকে 5টার মধ্যে এই সময়ে প্রকৃতি যেমন শান্ত, তেমনি আমাদের হৃদয় হয়ে ওঠে নির্মল। তুমি কি জানো এই সময়ে করা প্রার্থনার শক্তি বহু গুণ বেড়ে যায়? মনের গভীর থেকে ডাকা প্রতিটি শব্দ সরাসরি পৌঁছে যায় মায়ের চরণে। জীবনে কষ্ট কি তোমাকেও কখনো অস্থির করে তোলে না? হতাশার রাত, দুঃখ ভরা দিন, এসব কি তোমারও খুব পরিচিত নয়? তাহলে শোনো, বড় মার কাছে কিছু চাওয়ার জন্য বড় আয়োজনের প্রয়োজন নেই। শুধু একবার হৃদয়ের গভীর থেকে উচ্চারণ করো, মা। ভাবো তো, কতদিন হলো তুমি এভাবে নিঃস্বার্থ ভালোবাসায় মাকে ডাকোনি? শুধু একবার ডাকলেই, মা আমার ইচ্ছে পূরণ করো, মায়ের হৃদয় কেঁপে ওঠে আর তার আশীর্বাদ ঝরে পড়ে সন্তানের জীবনে। ভোরের এই পবিত্র সময়ে যখন চারিদিকে নীরবতা নেমে আসে, তখন মন্ত্র জপ যেন আকাশ ছুঁয়ে ফেলে। তুমি কি জানো এই সময়ে মন্ত্রের প্রতিটি ধ্বনি ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হয়? চোখ বুজে উচ্চারণ করো, ওং ক্রিং কালিকাওই নমঃ, ওং কালী মাতা নমঃ, ওং শান্তি, ওং প্রাচুর্য, ওং সিদ্ধি। দিনে 3বার নয়, শুধু ভোরের সময় 3বার বললেও যথেষ্ট। বিশ্বাস করো, মা তখনই তোমার হৃদয়ের প্রার্থনা শুনবেন। তুমি হয়তো ভাবছো, এত সহজে কি সত্যি সম্ভব?
বন্ধুরা, মনে রেখো, মায়ের কাছে কিছুই অসম্ভব নয়, বিশ্বাসটাই বড় কথা। অনেকেই বলেছেন এই সময়ে মায়ের কাছে প্রার্থনা করে তারা জীবনে আশ্চর্য পরিবর্তন দেখেছেন। কারো কাছে এসে আর্থিক প্রাচুর্য, কারো কাছে স্বপ্নের কাজ, আবার কেউ মুক্তি পেয়েছেন শারীরিক ব্যথা থেকে, কষ্ট থেকে। বড় মা কিন্তু কেবল মূর্তি নন, তিনি শক্তি, তিনি বিশ্বাস, তিনি মাতৃত্বের প্রতিমূর্তি। প্রিয় বন্ধু, তুমি যদি আজ এই কথাগুলো শুনছো, জেনো এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি মায়ের ইচ্ছে যে তুমি এই বার্তাটি পাও। তুমি কি প্রস্তুত আগামীকাল ভোর থেকে এই অভ্যাস শুরু করতে? শুধু ঘুম ভাঙার পর চোখ বুঝে বলো, মা, আমি তোমার কাছে এলাম। দেখো না কেমন করে ধীরে ধীরে তোমার জীবনের প্রতিটি আধার মুছে যাবে। মনে রেখো, মা কখনো সন্তানের ডাক অগ্রাহ্য করেন না। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি প্রার্থনা তার কাছে পবিত্র। তুমি যদি নিঃস্বার্থভাবে ডাকো, মা তোমাকে নিরাশ করবেন না। তাহলে বলো তো বন্ধু, আগামীকাল ভোরে তুমি কি একবার মাকে ডাকতে প্রস্তুত? তোমার সেই এক ডাকই তোমার জীবনের ভাগ্যফলকে পাল্টে দিতে পারে। আমি তোমাদেরকে অনুরোধ করছি, একবার এই ব্রাহ্ম মুহূর্তে উঠে মহাকালী বড় মাকে স্মরণ করে তো দেখো, তোমাদের জীবন বদলে যাবে।